আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুশাস লাইফস্টাইল। আমরা আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারাও অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার দুপুরের সিম্পল রান্নাবান্না। চলুন তাহলে দেখে আসা যাক কী কী লাগছে। আমি প্রথমেই কেটে নিয়েছি কচুরমুখী, একটা বড় আলু কিউব করে কেটে রেখেছি, আর পুঁইয়ের শাক আর বেগুন দিয়েছি, আর এই যে এদিকে একটু অল্প বাইন মাছ আর একটা ইলিশ মাছ। আর আমাদের লাগছে পেঁয়াজ, মরিচ আর রসুন। প্রথমে আমি শাকটাকে বসিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ আর রসুন দিয়ে আর একটু লবণ দিয়ে। আর এদিকে আমি কচুরমুখিটা একটু ভাপিয়ে নিব সামান্য পরিমাণে লবণ দিয়ে, যেহেতু কচুরমুখিটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এই পর্যায়ে আমি বাইন মাছ আর আলুগুলো একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে ওই একই তেলে আমি একটু পেঁয়াজ বেরেস্তা লাল করে এর মধ্যে মাছের যে বেসিক মশলাগুলো লাগে ওইগুলো অ্যাড করে দিব। প্রথমে আমি একটু রসুন বাটা দিয়ে নিলাম, একটু পেঁয়াজ বাটা দিয়ে নিব, আর কাঁচামরিচ বাটা, আর সাথে শুকনো মশলা যেমন ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আর অল্প একটু মরিচ। যেহেতু আমার বাচ্চা খাবে তাই আমি অল্প একটু মরিচই দিই। এই পর্যায়ে আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম। আমি এখন ভাতটাকে বসিয়ে দিব। এই যে আমার মাছটা হয়ে আসছে, এই পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিব। আর এইদিকে আমার লাল শাক ভাজিটা পানি শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে নিব। এই যে দেখুন আমার শাক ভাজির ফাইনাল লুকটা। আর এদিকে বাইন মাছটাও কমপ্লিট, অনেক ইয়াম্মি হয়েছে। এখন আপনাদের সাথে শেয়ার করব আমার ইলিশ মাছের রেসিপি। এই যে আমি একটু পেঁয়াজের বেরেস্তা লাল করে নিচ্ছি, কিছুটা উঠিয়ে রাখবো। আর সেই একই তেলে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর কাঁচামরিচ বাটা আর শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ অ্যাড করে দিলাম। রসুন বাটা অনেকে দেয় না, তবে আমি অ্যাড করি, যার যার রুচি। এই যে আমি ভাপিয়ে নেওয়া কচুগুলো দিয়ে দিলাম হালকা একটু সেদ্ধ করে। এর মধ্যে আমি বেগুন আর পুঁইয়ের শাকগুলো অ্যাড করে দিব, একটু সেদ্ধ করে নেব পানি দিয়ে। এই পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিব। এই যে দেখুন আমি মাছটাও অ্যাড করে দিয়েছি। এখন আমি কাঁচামরিচ ছড়িয়ে দিলাম কিছু, আর যে পেঁয়াজের বেরেস্তাটা তুলে রেখেছিলাম সেটা শেষে সার্ভ করার জন্য লাগবে। এই যে দেখুন ফাইনাল লুকটা, অনেক মজা হয়েছিল। এখন আমি তাল আর মুড়ি খেয়ে নিলাম। এটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।